ফ্রাইং প্যানের মধ্যে গরম হয়ে যাওয়ার পর কুচনো পেঁয়াজ দিয়ে লাল করে ভেজে নিলাম। একটু পেঁয়াজের মধ্যে একটু টমেটো বাটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার দিয়ে দেবো এর মধ্যে একটু সামান্য হলুদ, একটু চিনি আর একটু সামান্য নুন নামমাত্র, আর দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা পেস্ট। পেঁয়াজ টমেটো ভাজা কমপ্লিট হয়ে গেছে। ডিম সেদ্ধ আগে থেকে করে রেখে দিয়েছি, আর তার সাথে সর্ষে পোস্ত বেটে রেখে দিয়েছি। একটা পাত্রের মধ্যে সেদ্ধ করা ডিম আর সর্ষে পোস্ত বাটা আর পেঁয়াজ আর টমেটো ভেজে রেখেছিলাম একসাথে এবারে মিক্সড করে নেব। আর দিয়ে দিলাম সর্ষের তেল, দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। এই মিশ্রণগুলোর মধ্যে একটু সামান্য জল অ্যাড করে দিলাম, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম। একটা কড়া বসিয়ে নিয়েছি, তার মধ্যে জল দিয়ে দিয়েছি, আর একটা স্ট্যান্ড বসিয়ে নিলাম। তার মধ্যে দিয়ে দেবো টিফিন বক্সটা। জলটা ফুটলেই আমার ভাপাটা রেডি হয়ে যাবে। ডিম ভাপাটা এবার মনে হচ্ছে কমপ্লিট হয়ে গেছে। আমি এখানে 20 মিনিট মতন ফুটিয়ে নিয়েছি। ডিমটা সেদ্ধ হয়ে আছে, তবুও পেঁয়াজটা একটু কাঁচা থাকবে, তাই জন্য ভালো করে সেদ্ধ করে নিলাম। এবার আমি ডিম ভাপাটা নামিয়ে নেব। রেডি হয়ে গেল বন্ধুরা সর্ষে পোস্ত ডিম ভাপা। তো আজকের মতন ভিডিও এখানে শেষ করছি। বাড়িতে অবশ্যই ট্রাই করো কিন্তু।